তো হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে রংপুরে যে বিশাল সমাবেশটা হয়েছিল, হিন্দুদের সমাবেশ। সেখানে সকলে জয়ধ্বনি দিয়েছিল, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা ভবানী, এরকম অনেক স্লোগান দিয়েছে। খুবই ভালো, যেহেতু এটি সকলের ঐক্যজোট। এবং চিন্ময় প্রভু বলছিলেন যে হিন্দু জাগরণ মঞ্চ হচ্ছে কি যত হিন্দু ঐক্য পরিষদ আছে সবগুলোর সম্মিলন। সুধী ভক্তবৃন্দ, এখানে কিছু স্লোগান ব্যবহার হয়েছে। জয় শ্রীরাম, এটিও অনেক পূর্বের ভগবান শ্রী রামচন্দ্রের একটু জয়ধ্বনি। এটি খারাপ না, তবে এটি যদি কেউ জয় শ্রীরাম বলে যদি কেউ খারাপ কাজ করে এটি খারাপ, কিন্তু জয়ধ্বনিটা খারাপ না। হর হর মহাদেব, এটিও ঠিক আছে। মহাদেব শাস্ত্রে বলছে বিষ্ণু আর শিবের মধ্যে কোনো পার্থক্য জ্ঞান করা যাবে না। অসংখ্য শাস্ত্রে বলছে বিষ্ণু আর মহাদেবকে একই জ্ঞান করতে হবে, অভিন্ন মনে করতে হবে। কেউ যদি ভিন্ন মনে করে, আলাদা মনে করে যে বিষ্ণু আর মহাদেব আলাদা, তাহলে তার অপরাধ হবে, পাপ হবে। বিষ্ণু আর শিবকে এক মনে করতে হবে। তো অনেকে শিবের ভক্ত হয়ে থাকে, তারা হর হর মহাদেব। অনেকে মা কালীর ভক্ত, তারা জয় মা ভবানী ইত্যাদি বলে থাকে। কিন্তু সেই সমাবেশে আমরা দেখতে পেলাম যে কেউ কেউ আবার মাঝে মাঝে ভুয়া 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 এই শব্দটি স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই যে এই স্লোগানটি এখানে প্রযোজ্য নয়। এখানে হয় জয় শ্রীরাম, না হয় হর হর মহাদেব, না হয় জয় মা ভবানী ইত্যাদি স্লোগান ব্যবহার করতে হবে। এরপর থেকে কখনো এই ধরনের স্লোগান যাতে কেউ ব্যবহার না করে এই বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ এটি কোনো রাজনৈতিক অঙ্গন না, এটি একটি ধর্মীয় সমাবেশ এবং এটি একটি ধর্মীয় অধিকার আদায়ের মাঠ। তাই এই স্লোগানটি একটু দৃষ্টিকটু মনে হয়, অনেকে এটা নেগেটিভ সেন্সে নিতে পারে। তাই এখানে সবসময় হরে কৃষ্ণ, জয় শ্রীরাম ইত্যাদি জয়ধ্বনি ব্যবহার করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। আমি সনাতনী জাতিকে বলবো, কেউ অন্যায়ভাবে কারো গায়ে আঘাত করবেন না, অন্যায়ভাবে কোনো ভাঙচুর ইত্যাদি কেউ করবেন না। শান্তিপূর্ণভাবে আপনারা সমাবেশ করুন। কোনো সনাতনী হিন্দু অন্যায়ভাবে যাতে কারো গায়ে হাত না দেয়, কোনো দোকান, কোনো রাস্তাঘাট ভাঙচুর না করে। যদি কেউ অন্যায়ভাবে কাউকে আঘাতও করে সেটা সহ্য করার চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে কখন? যখন কোনো মন্দিরে হামলা হবে, কোনো ভক্তদের উপর হামলা হবে, তখন আমাদের জীবন বাজি রেখে আমাদের আন্দোলন করতে হবে। তখন আমরা সহ্য করব না। ভগবানকে ভাঙচুর করবে, মন্দির ভাঙচুর করবে, কোনো ভক্তকে আঘাত করবে, তখন সহ্য করা যাবে না। আমার গায়ে যদি একটা আঘাত পড়ে আমি সহ্য করার চেষ্টা করব। তাই শুধু ভক্তবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছি, কোনো সনাতনী ব্যক্তি, কোনো হিন্দু ব্যক্তি কাউকে আঘাত করবে না, অন্যায়ভাবে কোনো দোকান ভাঙচুর করবে না। কিন্তু কেউ যদি ভাঙচুর করতে আসে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। আর বিশেষ করে জোরভাবে প্রতিবাদ করতে হবে, জোরভাবে আন্দোলন করতে হবে। কখন? যদি কোনো মন্দির ভাঙচুর করে বা যদি কোনো ভক্তকে আঘাত করে, তাহলে জোরভাবে এটা প্রতিবাদ করতে হবে, এটা সহ্য করা যাবে না। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, তো আপনারা আলোচনার মূল বিষয় বুঝতে পেরেছেন। তো এরকম স্লোগান বিষয়ে সতর্ক থাকবেন এবং অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কোনো উগ্রপন্থীর পরিচয় আপনারা কেউ দিবেন না। শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন, আন্দোলন করবেন। এটা আমার বিশেষ করে আমাদের সাপোর্ট অবশ্যই থাকবে, নিরন্তর এই সাপোর্ট থাকবে। কিন্তু যখন আপনারা অন্যায় করবেন তখন আমাদের সাপোর্ট করা সম্ভব হবে না। তা ঠিক আছে, হরে কৃষ্ণ।